ইরানের তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার জবাবে সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। 3 জন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস বলছে, হামাস প্রধান হানিয়ান নিহত হয়েছেন বলে ইরান ঘোষণা দেওয়ার পরপরই খামেনি বুধবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এ আদেশ দেন। রেভলিউশনারি গার্ডের 2 সদস্য সহ ইরানি 3 কর্মকর্তা তাদের নাম প্রকাশ করতে চাননি, কারণ এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি নেই তাদের। এদিকে হানিয়া ও তার দেহরক্ষীকে হত্যার জন্য ইরান ও হামাস ইসরায়েলকে অভিযুক্ত করছে, তবে এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্যই করেনি ইসরায়েল। যদিও ইরানের পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কমান্ডার সহ বিদেশের শত্রুদের হত্যা করার দীর্ঘ ইতিহাস রয়েছে দেশটির। অন্যদিকে মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা করছে জাতিসংঘ। বুধবার এই ইস্যুতে জরুরি বৈঠক আয়োজন করা হয় নিরাপত্তা পরিষদে। সেখানেও ছড়ায় উত্তাপ। গুপ্ত হত্যায় হানিয়ার মৃত্যুতে নিন্দা জানান চীন, রাশিয়া ও আলজেরিয়ার প্রতিনিধিরা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি অর্জনে ব্যর্থতা আরও খারাপ করেছে পরিস্থিতি, এ মন্তব্য করেন চীনের স্থায়ী প্রতিনিধি। অপরদিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েলের প্রতিনিধিরা। প্রক্সি গ্রুপের মাধ্যমে সংঘাত বৃদ্ধির অভিযোগ করেন ইরানের বিরুদ্ধে। তেহরানের ওপর চাপ বাড়ানোর আহ্বানও জানান তারা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।